সবাইকে আসসালামু আলাইকুম। তো ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? তো আমার সাথে আছে রিয়াদ ভাই। তো রিয়াদ ভাই নতুন কাজ শুরু করছে, ঠিক আছে? এর আগেও অনেক কাজ করছিল, ঠিক আছে? তো উনি অনেক কাজ করছিল, অনেক বাধার মুখে হয়েছে আমার মতোই, ঠিক আছে? আমি যখনই আবার মোটিভেশন পাইছি তখনই ভাই আবার উৎসাহ জাগছে ভাইয়ের। তো ভাই আবার কাজ করতে শুরু করে দিয়েছে। তো ভাই কি কও, তোমার কনফিডেন্স কি? আসলে ভাই আমি তার আগে আমার পরিচয় দেই। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রিয়াদ। এর আগে আমি অনেক পেজে কাজ করছি, আসলে এরকম কোনো সেট আপ মেট আপ পাইনি বা ভিডিও ভাইরাল হয়নি, এই জন্য ধৈর্য হারিয়ে ফেলছি। তো ওই শামীম ভাইরে দেখার পর থেকে আসলে আমার কাজ করার আগ্রহ বেড়ে যায়। তারপরে যখন শুনলাম যে মাত্র 28 দিনের ভেতরে শামীম ভাইয়ের পেজটা মনিটাইজ হয় বা ভালো একটা আর্নিং করছে, আমার কাজের আগ্রহ বেড়ে যায়। তো এই জন্য শামীম ভাইয়ের কাছে আসা বা দেখা, শামীম ভাইরে দেখি কিছু করতে পারি কিনা, তার কাছ থেকে কিছু শিখতে পারি কিনা। তো এই জন্যই শামীম ভাইয়ের কাছে আসলাম আর কি। তো ভাই আমার নাম শামীম না, সে হয়তো ভুল করছে। আসলে আমার নাম সেলিম। ও আচ্ছা, সেলিম প্রাং আমার পেজের নাম। তো সে হয়তো ভাই তো হয়তো ভুল করছে। তো ভাই ফেসবুকে কাজ শুরু করছে আবার নতুন করে। তো ভাইয়ের আইডিটা দেখেন, ভাইয়ের পেজটা দেখেন, আমি এখানে দেখাইতেছি ভাইয়ের পেজটা, স্ক্রিনে দেখেন। ভাইয়ের পেজটা সবাই সাপোর্ট করে দিবেন। ভাই আসলে অনেক ভালো মানুষ, সবাইকে অনেক সাপোর্ট করে। তো তুমি আগেও তো বহুত কাজ করছিলা, তো ছাড়লা কেন? আসলে আগে আমি ইউটিউবে কাজ করছিলাম, যে ইউটিউব থেকে একবার পেমেন্ট পাইছিলাম, কিন্তু ওখানে একটু প্রবলেমের কারণে আসলে মিউজিক ভিডিও বানাচ্ছিলাম, ওখানে প্রবলেমের কারণে আসলে আমার চ্যানেলটা সাসপেন্ড করে দেয় ইউটিউব থেকে। মানে কপিরাইট নিয়ে কাজ করছিলাম, তো তারপরে ভাবলাম যে ফেসবুকে মানে যখন কোনো হারে সেট আপ মেট আপ দিত অনেক আগে, 22 সাল 23 সালের দিকে, তখন ফেসবুকে আসার চিন্তা ভাবনা করলাম যে ফেসবুকে সেরকম একটা ভিডিও ভাইরাল হয়, ইউটিউবে এরকম হয় না। তো আসার পরে কাজ করতেছি, ছাড়তেছি, দেখি যে কোনো সেট আপ পাই না, হতাশ হয়ে গেছি ভাই, এক কথায় একবার হতাশ হয়ে গেছি। তো তারপরে এই সেলিম ভাইয়ের সাথে আসলে দেখা সাক্ষাৎ কথাবার্তা, তারপরে এতদূর পর্যন্ত আসা, বা সেলিম ভাইয়ের দেখার পর থেকে কাজ করার আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে, বা যত দেখতেছি ততই সেলিম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পাইতাছি। মূলত সে আসলে আমার বন্ধু, ঠিক আছে? সে আসলে আমার বন্ধু, ঠিক আছে? একবারে খুবই ক্লোজ, ঠিক আছে? সে আর আমি একসাথে ফেসবুক জগতে আসি। আগে আমরা একসাথে টিকটক ভিডিও করতাম নাকি? হ্যাঁ, ঠিক, দুইজনে একসাথে টিকটক ভিডিও করতাম, লাইকিতে ভিডিও করতাম, ঠিক আছে? তো ওই জায়গায় তো ইনকাম দেয় না, ঠিক আছে? তারপরে দুইজনে আবার ফেসবুকে ধরি সারি এই করি, আমরা দুইজনে মিলাই। তে আমি ফেসবুকে কাজ শুরু করছিলাম। তো আমি সেট আপ পাওয়ার পর তাকে জানাইছিলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ। ও তো আমি রাত সকালবেলা যখন আমি আসছি তখন ফোন দিয়ে বলছে যে ভাই, তোমার খুশির খবর আছে, আমি এরকম কন্টেন্ট মনিটাইজ সেট আপ পাইছি। তো তারপরে আমার কাজ করে একটা আগ্রহ বেড়ে যায় কি, যে একসাথে চলাফেরা করি, একসাথে ঘুরি, সবকিছু একসাথে চলাফেরা, উঠবোস, তাহলে হে যদি পারে আমি কেন পারবো না, তারাই দেখি মানে আমার কাজ করে একটা আগ্রহ বেড়ে যায় আর কি। ভাই ফেসবুকের যে সোনার হরিণ সবাই পাবেন ভাই।